ছয় দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান ও রাইজ ইন রেড কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেয়। এ সময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ৬ দফা যৌক্তিক দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। রাজধানীর সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশে কর্মসূচি রেখেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগারগাঁও নতুন সড়কের পাশে ঢাকার শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ কি শুরু হয়েছে? কি খবর আছে আপনার কাছে? ছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন করছে। আজকে মহাসমাবেশ সারা দেশেই হচ্ছে। রাজধানীতে আগারগাঁওর যে নতুন যে সড়ক রয়েছে সেখানে মহাসমাবেশের অনুষ্ঠিত হচ্ছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে, অর্থাৎ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা জড়ো হয়েছে এবং এখানে বিক্ষোভ করছেন। মূলত 11টার দিকে তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও 12টার দিকেই তারা এখানে এসে পৌঁছেছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মূলত তাদের যে দাবিগুলো রয়েছে তাদের অন্যতম যেটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর, সেই পদটি বাতিল করতে হবে এবং যেসব কারিগরি শিক্ষায় যেসব বৈষম্য রয়েছে সেটি দূর করারও তারা দাবি জানাচ্ছেন। কয়েকদিন ধরেই তাদের এই আন্দোলন চলছে। আজকের মহাসমাবেশে থেকে তারাও নতুন কর্মসূচি দিবেন। তারা বলছেন যে দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় ভবিষ্যতে আরও নতুন অর্থাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা এখান থেকে দিচ্ছেন। এবং তাদের মূলত যে এই যে আন্দোলন, তারা বলছেন যে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন তাদের এই বৈষম্যগুলো দূর করার জন্য। কোনোভাবে ইতিবাচক কোনো ধরনের ফলাফল না আসার কারণে তাদের আন্দোলন চলমান রয়েছে। শুধু যে ঢাকায় যে আন্দোলন হচ্ছে বিষয়টি তা নয়। আমি কিছুক্ষণ আগে যেটি বলেছিলাম যে সারা দেশীয় আন্দোলন হচ্ছে এবং যে ইনস্টিটিউটগুলো রয়েছে সারা দেশে তার সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, জানছিলাম পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের খবর। এদিকে রাজধানীর বাইরেও ৬ দফা দাবিতে মহাসমাবেশ করছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে খুলনায় কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ সহ ৬ দফা দাবিতে মহাসমাবেশ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল 10:30 থেকে কলেজ মাঠে জড়ো হতে শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এছাড়া রাজশাহী, রংপুর, সিলেট সহ বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।